Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Sikipal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 39.09 বৃদ্ধি পেয়ে 4,992.7 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 465.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। আজকের মার্কেটে ট্রানজ্যাকশন কিছুটা বৃদ্ধি পেয়েছে গতকালকে থেকে তুলনায়। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 195টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 130টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 64টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 7.04 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 0.9 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রেনে টায়ার, আলারা ব্যাংক, কোহিনুর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাক্টিভ ফাইন, জেনারেশন নেক্সট, মালিক স্পিনিং, সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইপিজিএল। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 7ই জানুয়ারি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে জি বাংলা সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর 11 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস এবং তৃতীয় স্থানে রয়েছে ফ্যামিলি টেক্স। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিজেন্ট টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, তালু স্পিনিং, নুরানি ডাইং, আলিভ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক। শেয়ার বাজার তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাদ্যের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর 15 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এর অন্যতম কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড। বুধবার 7ই জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা যায়। বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে বর্তমানে রংপুর ডেয়ারি মোট 36,53,785টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে প্রতিষ্ঠানটি 15 লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই বিক্রির প্রক্রিয়া আগামী 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরেই এই বিশাল পরিমাণ শেয়ার বেচাকেনা হবে। নিয়মিত পোর্টফোলিও পুনর্গঠন বা তারল্য নিশ্চিত করার লক্ষ্যে অনেক সময় কর্পোরেট পরিচালকরা এই ধরনের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী শেয়ার বাজারে শেয়ার বিক্রির আগে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের আগাম ঘোষণা দিতে হয়। সেই ধারাবাহিকতায় বিদিশা ইন্টারন্যাশনাল নির্ধারিত সময়ের মধ্যে ডিএসইর মাধ্যমে তাদের শেয়ার বিক্রি পরিকল্পনা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করেছে। বাজারে কোনো বড় ধরনের বিনিয়োগকারী বা কর্পোরেট পরিচালক বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা দেয় তখন সাধারণত
সংশ্লিষ্ট শেয়ারের লেনদেন এক ধরনের চাঞ্চল্য দেখা দেয়। রংপুর ডেইরির ক্ষেত্রে এই 15 লাখ শেয়ারের সরবরাহ বাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তবে বিনিয়োগকারীদের জন্য এই ধরনের সংবাদের ভিত্তিতে সতর্কতার সাথে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে 10টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বুধবার 7 জানুয়ারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক বসেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠান শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এফআইডি এর ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ার নিউজকে জানিয়েছেন, তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে যে 10টি কোম্পানির নির্বাচন করা হয়েছে এর মধ্যে কয়েকটি পুরোপুরি সরকারি মালিকানাধীন এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি যেখানে সরকারের সামান্য অংশীদারিত্ব রয়েছে। উপদেষ্টা মহোদয় এসব কোম্পানির প্রধানদের কাছ থেকে যে বাজারে আসতে তাদের কী কী সুবিধা বা নীতিগত সহায়তা প্রয়োজন, সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার। আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, কাপকো, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এছাড়া বহুজাতিক কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনেভিয়া বাংলাদেশ, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুরোধ জানানো হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাদ্যের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ খাদ্য আনুষঙ্গিক খাদ্যের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি সিলেক্ট করছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো অলিম্পিক। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 142 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি নিম্ন দর ছিল 128 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিকের সর্বোচ্চ দর উঠেছিল 176 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 199.939 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 1046.68 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। লাস্ট রেজম হেল্ড অন 11 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার-এন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,99,38,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 30% ক্যাশ ডিভিডেন্ডও দিছিল এই কোম্পানির। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.86। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 7 জানুয়ারি 2026 PE রেশিও হয়েছে 14.14। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 10.19, 22-এ 6.03, 23-এ 7.78, 24-এ 9.17, 25-এ 10.06। অর্থাৎ অলিম্পিক এই খাদ্য আনুষঙ্গিক খাদ্যের কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2021 সালে এর মতোই 2024 সালেও ইপিএস এর বৃদ্ধি অব্যাহত আছে। মাঝখানে একটু কমে গেছিল, আবার দেখা যাচ্ছে 2021 সালের সমানই ইপিএস 2025 সালে হয়েছে। এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 46.21, 22-এ 46.84, 23-এ 50.12, 24-এ 53.29, 25-এ 62.35। অর্থাৎ অলিম্পিক এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 203.739 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 201.043 কোটি টাকা। অর্থাৎ অলিম্পিক এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ধরে রেখেছে বলা যায়। 21 সালে এবং 25 সাল প্রায় সমান সমান প্রফিটের লক্ষ্য করা যায়। মাঝখানে যদিও প্রফিট একটু কমেই গেছিল, কিন্তু আবার
2025 সালে এসে 2021 সালের সমান প্রফিটই প্রায় কাছাকাছি প্রফিট করেছে। এই কোম্পানি একটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.95। লিস্টিং ইয়ার অলিম্পিক কোম্পানিটি শেয়ার বাজারে 1989 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.38% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.77% শেয়ার। ফরেনের কাছে ছিল 34.21% শেয়ার। পাবলিকের কাছে 12.64% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 13.01%। এই শেয়ারটা এসেছে ফরেন যেহেতু শেয়ার ছেড়ে দিয়েছে, তার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে হলো 32.83%। কিন্তু ইনস্টিটিউশনে কিছুটা বৃদ্ধি পেয়ে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে হলে 21.78%। এই কোম্পানিটির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে এসে লোন গ্রহণ করে নাই। ডিএসির ওয়েবসাইট হইতে এটা জানা যায়, যার জন্য অলিম্পিক এই কোম্পানিটিকে লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য এই লোন না নেওয়ার একটা পজিটিভ দিক। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত অলিম্পিক এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সঙ্গে সঙ্গে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের পজিটিভ গ্রিন কালারের একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরেই চলে গেছে। অলিম্পিক এই কোম্পানিটি প্রায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।